আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করতেছে। তার মধ্যে অন্যতম যে একটি বিষয়, আপনারা গত কয়েকদিন আগে দেখলেন যে একজন মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে। আপনারা জানেন যে একজন মুসলিম মানুষকে আপনি যদিও কোনো কারণে হয়তো বা আপনার সাথে মনোমালিন্য হয়েছে, মেরে ফেলেছেন, যদি এটা অবৈধ হয়, এটাই তো একটা মহাপাপ। কারণ মানুষ হত্যা করা বিশাল বড় একটা কবিরা গুনাহ। এর মাঝে আবার আমরা যেটা দেখতে পেলাম যে এই কয়েকজনের দু তিনজনে তারা দেখছি যে ওই লাশটাকে ছেড়ে হেসড়ে নিয়ে ওই রাস্তার মধ্যে অনেক মানুষের সামনে ফেলে রেখে তারা ওই লাশটার সামনে উঠে পেটে বুকের উপর উঠে ঝাঁপ দিয়ে উঠে তারা ওটার মধ্যে নৃত্য করতেছে, নাচতেছে এবং পা দ্বারা তাদের শরীরে চামকাচ্ছে। এই যে একটা বিধ্বংসী এবং একটা অপসংস্কৃতি বাংলাদেশে চালু হচ্ছে, এটা দেখে তো মানুষ আরো বেশি এরকম খারাপ কাজে উদ্বুদ্ধ হবে। মানুষের মধ্যে যারা ঝগড়া থাকে কিংবা জিত থাকে, তারা এইভাবে হয়তো বা এরকম কোনো কিছু করতেও পারে। যেরকম আমরা দেখেছি কয়েকদিন পরে, মনে হয় 2-3 দিন পরে, ভালো কাছে মা এবং দুটা শিশু সন্তান সহ 3 জনকে একই বিছানায় জবাই করে শুয়ে রাখছে। কত বড় হারামি এবং কত বড় নিকৃষ্ট ধরনের বিকৃত মন মানসিকতা থাকলে মানুষ এরকম করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব পাপ থেকে হেফাজত করুক। তখন আমার কথাটা হচ্ছে, এই যে বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে এই যে কিছু কুচক্রী এবং কুমহল এগুলো করে যাচ্ছে এবং এগুলোকে পেছন দিকে তারা উৎসাহ দিচ্ছে যেন বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিতিশীল কিংবা একটা অরাজকতা বিরাজ করে মানুষের মধ্যে একটা পেইনিক অবস্থা তৈরি করে তারা মূলত ক্ষমতা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশে আর কোনো স্বৈরাচার, কোনো জালেম এই দেশে আর স্থায়ী হতে পারবে না ইনশাল্লাহ। কারণ বাংলাদেশের মানুষ এখন আগের থেকে অনেক বেশি সচেতন। আমরা সর্বদাই এই সমস্ত অপকর্মের ধিক্কার জানাই এবং ঘৃণাকারী যারা রাজনীতি করেন এবং যারা বড় বড় রাজনৈতিক দল আছেন, তারা এগুলোকে মানে বিভিন্নভাবে তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজির সাথে জড়িত আছেন অনেকে, এবং অনেকে পেছন থেকে এগুলো চাকরি দিচ্ছেন, অনেকে বিভিন্নভাবে সহায়তা করতেছেন তাদেরকে পালানোর জন্য, যাতে তারা আইন শৃঙ্খলা বাহিনী করা না করে। এইভাবে একটা দেশ চলতে পারে না। আপনারা সবাই নিজের মধ্যে একটা ন্যূনতম মানসিকতার জন্ম দিন, একটা ন্যূনতম মানবিকতার জন্ম দিন, যাতে একটি মানবিক এবং একটি সুন্দর বাংলাদেশ আমরা আগামীতে গড়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিজয় প্রাপ্তি দান করুক। এবং আপনারা আগামীতে যে কোনো একটা ইসলামিক দলকে আপনারা পছন্দ করে ভোট দেবেন এবং সকলের ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থেকে আগামীতে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।